ভারতের দালালরা এদেশে যারা আছে পতিত আওয়ামী লীগ। সো এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ধরে সাথে সাথে সিস্টেম করবেন, সিস্টেম করে একটু চা নাস্তা খাওয়াবেন, খাওয়ায় টাওয়া আইনের হাতে তুলে দেবেন। কিছু কিছু সুশীল কুশীল মুশিলরা আছে যারা বলে ভারত 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 ছাড়া আমরা চলবে না। আমরা স্ট্রংগেস্ট নেশন, ভারত আমাদের চেয়ে দুর্বল। এরা শিখায় ভারত অতি বড় মহান, ভারতের সাথে আমরা পারবো না, ভারত ছাড়া আমাদের চলবে না। 19 আমরা চলেছি না, খুব ভালো চলেছি, এবং ভারত ছাড়া বাংলাদেশ আরো তাড়াতাড়ি উন্নত করবে। অতএব ভারতের উপর নির্ভরশীলতা যেটা কথা শোনায়, আমাদের প্রতিবেশী বদলাইতে পারবো না, এই সমস্ত কিছু বক্তব্য সামনে নিয়ে আসে। আমরা তো বদলাইতে চাইনি, বদলাতে বলিও নাই, আমরা আমার জায়গায় থাকবো। এটা ভারতকে আর নতুন করে বোঝার কিছু নাই। আমাদের চেয়ে ভালো বোঝে পশ্চিমারা এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তারা জানে। অতএব কোনো ন্যারেটিভে কান দিবেন না, আর সরকারও জানে এগুলা, আর ব্যবস্থা নেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনটাকে ডিস্টেবিলাইজ করতে চাবে ভারত, এবং ভারতের দালালরা এদেশে যারা আছে পতিত আওয়ামী লীগ। সো এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ধরে সাথে সাথে সিস্টেম করবেন, সিস্টেম করে একটু চা নাস্তা খাওয়াবেন, খাওয়ায় টাওয়া আইনের হাতে তুলে দেবেন। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইউরোপ আমেরিকা থেকে কোথায় পিছিয়ে আছি। একটা জায়গায় পিছিয়ে আছি, আমাদের মন মানসিকতায়, আমাদের দেশের রাজনৈতিকবিদদের মন মানসিকতায়। আর এই দেশের প্রবলেম একটাই, সেটা হচ্ছে রাজনীতিবিদরা। জি, though I know at the end of that day it is the politicians who will direct the nations, guide the nations, but unfortunately we are not getting that. জি, আচ্ছা। আইন শৃঙ্খলা বাহিনী, আরেকজন ভাই বলেছেন যে গ্রামে গঞ্জে যাবে নাকি ক্যাম্পে বসে থাকবে, বা এই ধরনের কিছু বোঝাতে চেয়েছেন, নাকি শহরে থাকবে। এটা আমি যতটুকু জানি যেটা নিয়ম, সেটা হচ্ছে প্রতিটা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী তো থাকবেই, প্লাস আর্মি থাকবে। আর উনি আর্মির কথাটাই মিন করতে চেয়েছেন হয়তো। হ্যাঁ, আচ্ছা। আরেকটা কথা হচ্ছে যে ব্রিগেডিয়ার স্যার বলেছেন যে, রোকন স্যার বলেছেন যে চুক্তি বাতিল বা পুনঃমূল্যায়নের কোনো দরকার নাই, জাস্ট স্ট্রেট ডিসকার্ড। কিভাবে আইনিভাবে ডিসকার্ড করা যায় এই চুক্তিগুলো, এগুলা বাদ দিতে হবে। আর কিছু কিছু সুশীল কুশীল মুশিলরা আছে যারা বলে ভারত 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 ছাড়া আমরা চলবে না। আমরা স্ট্রংগেস্ট নেশন, ভারত আমাদের চেয়ে দুর্বল। এরা শিখায় ভারত অতি বড় মহান, ভারতের সাথে আমরা পারবো না, ভারত ছাড়া আমাদের চলবে না। 19 আমরা চলেছি না, খুব ভালো চলেছি, এবং ভারত ছাড়া বাংলাদেশ আরো তাড়াতাড়ি উন্নত করবে। অতএব ভারতের উপর নির্ভরশীলতা যেটা কথা শোনায়, আমাদের প্রতিবেশী বদলাইতে পারবো না, এই সমস্ত কিছু বক্তব্য সামনে নিয়ে আসে। আমরা তো বদলাইতে চাইনি, বদলাতে বলিও নাই, আমরা আমার জায়গায় থাকবো। ও ভালো থাকুক, আমি সেটাও চাই। আমরা খোঁচাতে যাব না, খোঁচাতে চুষে নিতে ওরা আসে। 54 বছর ইতিহাস তো এখানে গাওয়া যাবে না, এখানে বাদ দিলাম সেটা। অতএব চুক্তি পুনঃমূল্যায়নের সুযোগ নাই, বাতিল করতে হবে, স্ট্রেট কথা। স্যারের সাথে আমি একমত, বাট আর একটু অ্যাড করছি যে বাতিল করতে হবে, এবং এটা বাতিলের আগে প্রকাশ করতে হবে জাতির সামনে। আচ্ছা, আমি একজন মজলুম হিসেবে কথা বলছি, কিন্তু মতিউর ভাইয়ের জানা উচিত 17 বছর আমি সাফারার। বিএনপি জামাত বলে কথা না, প্রতিটা রাজনৈতিক দলেরই কিন্তু সচেতন থাকা উচিত, সচেতন থাকা উচিত। জি ভাই বলেন। ভাই সরি, আমি 4 তারিখে রাষ্ট্রদ্রোহ মামলা খেয়েছি। আপনি 17 বছর, তো আমি তার চেয়ে অনেক বেশি মজলুম আমি ব্যক্তিগত। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, আমি 4 তারিখে রাষ্ট্রদ্রোহ না আমি জানি তো, 17 বছরে আমরা যারা কথা বলেছি, আপনি যেহেতু কথা বলেছেন, আপনি তো খাবেনই। আজকে 1 মাস 1 দিন হয়ে গেছে আমার ফেসবুক স্বাধীন দেশে নাই, বুঝতে পেরেছেন? আমি এই যে মাঠে ঘাটে সব জায়গায় বক্তৃতা দিই, আমার ইউটিউব এগুলো ভাইরাল হয়, আমাকে আবার ফেসবুক অ্যাকাউন্ট খেয়ে দিয়েছে। আর রোকন স্যার, আপনি জেনে রাখেন, সেকেন্ড টাইম আই এম পিএনজি। জি স্যার, তো পিএনজি কি ওকিন্ডি ফুকিন্ডি করে? পিএনজি তো আমার মতো লোককেই করবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে হ্যানা ভোট নিয়ে কোনো দল খেলবে, উহাকে যতভাবে সিস্টেম করা যায় জনগণ সিস্টেম করবে। এটা কোনো দলের সম্পদ না, দলের প্রার্থিতার বিষয়ে কিছু আসে যায় না। হ্যানা ভোটটা জনগণের এবং দেশের জন্য, আগামী বাংলাদেশের জন্য। আগামী বাংলাদেশ জিতলে সব দলই জিতবে, আমরা সবাই জিতবো। অতএব এটা মাথায় রাখতে হবে। আর এটা দায়িত্ব ছিল, আমি প্রথমেই বলেছি মনে হয় আপনার এখানে, নাকি সন্ধ্যায় একটা অনুষ্ঠানে বলছি,
এটা দায়িত্ব ছিল প্রতিটা রাজনৈতিক দলের এই গণভোটের বিষয়টা যার যার কর্মীকে বোঝানো। আচ্ছা, আরেকটা জিনিস হয়তো আমার মতিউর ভাই খেয়াল করেন নাই, হ্যাঁ করেছে করেছে, আমি বলবো না ইউ আর নট কারেক্ট, আমি এটা বলবো আপনি হয়তো খেয়াল করেননি, এই বিএনপির বিভিন্ন নেতা সিনিয়র নেতারা একবার না বলেছে একবার হা বলেছে, এটা করেছে। আচ্ছা, তারা গিয়েটা বাদ দিলাম, তারা গিয়ে হয়তো রাফসে এসে হা বলেছে, আগে না বলেন নাই হয়তো উনি, কিন্তু নেতারা বলেছে, আমি নিজ কানে শুনেছি এবং ফেসবুকে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, হয়তো আপনার নজরে আসেনি জিনিসটা। এখানে তর্ক বিতর্কের কিছু নাই, বিকজ আই ফলো দি সিচুয়েশন 24 আওয়ার্স। সিন্স 1980 আমি পলিটিক্স ফলো করে আসছি। 80 সালে আমি সংসদে, পুরানো সংসদ ভবনে বসে আমি সংসদ অধিবেশন দেখে এসেছি। সিন্স দেন আই গ্রিউ মাই পলিটিক্যাল সেন্স। যা হোক, আর বাকি কথায় গেলাম না। ওই সময় আজকের যারা মন্ত্রী এমপি বা হয়েছেন রিসেন্ট পাস্টে বা হবেন, একমাত্র অলি আহমেদ ছাড়া আর মেজর হাফিজ ছাড়া আর মনে হয় কেউ সংসদে যাননি তখন, বা পলিটিক্যাল লিডার হননি। এনিওয়ে, but I'm not in politics, but I do study the politics and follow the politics. আচ্ছা, এখন কথা হচ্ছে যে জামাতের নেতার, এটা আপনিও বুঝেন আমিও বুঝি, সাধারণ মানুষও বুঝে, জামাতের নেতার এই কাজটা করার কথা না কোনোভাবেই, এবং যায় না তার নেতৃত্বে, সে এরকম মানুষ না। অন্য কোনো পাজি নেতা হয়তো, তাইলে হয়তো আমি ভাবতাম, কিন্তু শফিক সাহেবের কাছ থেকে এটা আসে না। আচ্ছা, পরবর্তীতে দেখা গেছে ডিবি বলেন যে হয়তো হয়নি, আপনি হয়তো খেয়াল করেননি, কারো একটা পোস্টে পেয়েছেন, আমি বিকালে এবং সন্ধ্যায় কয়েকটা পোস্টে দেখেছি, এটা ডিবি বলেছে যেটা হ্যাক হয়েছে। আচ্ছা, তারাই করেছে। জামাত সকালবেলা আরেকটা পোস্টে দেখলাম, আমি তো সরাসরি ফেসবুকে দেখতে পারি না, ওই গ্রুপে অনেকে শেয়ার করে, ওটা গুগল ক্রমে গিয়ে দেখি আর কি। তো সেখানে হ্যাক হয়েছে, এটা সত্য, এবং রাষ্ট্রপতি অফিস থেকে ওখানে কোনো কর্মকর্তা, কি যেন নাম ভুলে গেছি, তার ওখান থেকে একটা ইমেল পেয়ে ওটা ক্লিক করেছে, ক্লিক করাতে ডাবল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে হ্যাকার করে, ওইখানে সে পোস্টটা দিয়েছে, একটা অ্যাকাউন্ট প্যারালাল অ্যাকাউন্টে গেলে তো ওইটাও যায়, তো নিজেরটা পোস্ট দিয়ে আবার সেটা তার অ্যাকাউন্টটা, হ্যাকারের অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছে। বাট এই জিনিসটা জামাতের আমিরের অ্যাকাউন্টে রয়ে গেছে, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে সে পুরো দুনিয়া ছড়াই দিয়েছে, এটা ধরা পড়েছে, এটা তদন্ত হওয়া উচিত। আর জামাত এত ভদ্র হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি ভদ্র হলে কিন্তু ইনসাফের থেকে দূরে সরে যান, অপরাধীকে শাস্তি দিচ্ছেন না। তা আমি বলবো জামাতের নেতা না, জামাতের উচিত এটা পার্সু করা, ফলো করা, এবং এটাকে আইনের আইনের খাতায় নিয়ে যাওয়া, যথাযথ মামলা দেওয়া, এবং প্রকৃত দোষীগুলাকে অবশ্যই ইলেকশন নির্বাচনের আগেই আইনের আওতায় আনা, সে যেই হোক না কেন, যত বড় লাটবাহাদুর হোক, যে দলের হোক, যে দলের সাপোর্টে হোক, এই ধরনের ঘৃণ্য অপরাধ থেকে আইনের আওতায় আনা উচিত, অবশ্যই আনা উচিত, যাতে ভবিষ্যতে আমাদের বাংলাদেশের আগামী সন্তানেরা ভালো কিছু শিখে এটা থেকে, এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়। আমরা কথায় কথায় বলি রুল অফ ল, দিস দ্যাট, অনেক ইংলিশ বলি, অনেক বাংলা বলি, পশ্চিমবঙ্গীয় কথাও বলি, তো এই সমস্ত কথা টথা না বলে লেটস ওয়ার্ক অ্যান্ড লেটস ফাইট ফর দি রাইট থিংস টু বি ডান। তো সেই জন্য এটা জামাতের উচিত। আর জামাত সব জায়গায় বলে যদি বলে মাফ করে দিলাম, মাফ করে দেওয়ার গোষ্ঠী গিলাই, তুমি অপরাধীর শাস্তি পেতেই হবে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, এটা ফলো আপ করতে হবে, এবং এটা সত্যিকার অর্থেই এটা আর্থিক মানে লিটারেলি এটাকে আইনের আওতায় আনতে হবে, এবং এটার জাতিকে এইটা দেখাতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ না করে। জি, আর সবাই সুষ্ঠুভাবে ভোট দিবেন। অনেকে ভয়ভীতি দেখাবে, ভয়ভীতির কিছু নাই, এটা আপনার মাটি, আপনার ঘাঁটি, আমার দেশ, কোনো রাজনৈতিক নেতা নেত্রীর পৈতৃক সম্পত্তি না বাংলাদেশ। আমি জি, অতএব আমি একজন জুলাই যোদ্ধা, এবং 16 বছর আমি মাঠেই ছিলাম, নট অনলি সাফারার মজলুম, ডেসপাইট বিং মজলুম, আমি হাইড আউটে থেকেছি, বাড়িতে থাকতে পারিনি, ওখান থেকে পল্টনে আমি ঠিকই গিয়েছি, ওখান থেকে গোলাপবাগে ঠিকই গিয়েছি, বিএনপির প্রত্যেকটা আন্দোলনের সাথে আমি মাঠে ছিলাম, যেটা বিএনপির কোনো কর্মীও বলতে পারবে না যে আমার চেয়ে বেশি থেকেছে। আমি নিজেও ডেকেছি বিএনপি কর্মীকে, চলো যাই ভাই, যায়নি। অতএব এটা না, অথচ আমি কিন্তু বিএনপি করি না, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়বো বলে, আমার দেশের জন্য লড়বো বলে আমি করেছি। অতএব বিএনপির কোনো দলের প্রতি আমার পাতলা প্রীতি নাই, যে যাহা করিবে আমি তাহাকেই ধোলাই দিব। এবং মনির ভাই বাইনাও জানে, মতিউর ভাই হতো আমার সাথে পড়েননি আগে, আমি বেশ কড়াভাবেই
মানে বস্ত্রহরণ করে দিই, এবং কাউকে ছাড়ি না। এই যে আমার সিনিয়র আছেন, ওনার সাথে আমি দ্বিমত করেছি একদিন, রকম স্যার, ব্রিগেডিয়ার স্যার, ওনার সাথে কোনো একটা পয়েন্টে আমি দ্বিমত করেছি, জিজ্ঞেস করেছি, তো হি নোজ, উনি আমাকে চিনেন। তো আলহামদুলিল্লাহ যে আজকে ওনার সাথে সরাসরি ইয়ে হলো। তো কেউ আমার বাপ না, মা না, আমার মালিক আল্লাহ, আমার একমাত্র মাথা নত হবে আল্লাহর কাছে, আর কারোর কাছে না। আল্লাহ তো আমাকে বাঁচায় আনছে, দুইবার বাঁচাইছে। এই তারেক সিদ্দিকী 18 সালে অর্ডার দিয়ে দিছে, কুল্লু খালাস, মেরে ফেলো ফেরদৌসকে। কে বাঁচায় রাখছে? আমার আল্লাহ। 19 জুলাই 24 সালে 19 জুলাই সন্ধ্যা 7:10 আমার এখানে 2 দিন দিয়ে শর্টকাট এবং থার্ড ম্যান এসে বেরিয়ে দিয়েছে। আমাকে কে বাঁচায় রাখছে? আল্লাহ। আমি তো হাসপাতালেও ট্রিটমেন্ট নিতে পারিনি। ফ্যামিলি ডক্টরস তার কোন রকম স্টেপলার দিয়ে ইয়ে করে রক্ত বন্ধ করে দিচ্ছে। উইদিন 1 আওয়ার নিতে না পারলে আমি সেদিন মারা যেতাম, অথবা হাসপাতালে যদি প্রসিড করতাম লাশ তুলে নিয়ে যেত, মর্গে হয়তো পেতো। ভাই বইটা খুঁজে দেখেন, 1084 মা মহাশ্বেতা দেবী,